এমনকি দেখা যায় আমাদের সমাজে কিছু ইমাম সাহেব সে নিজেও ফরজ নামাজের পরে আগে করতেন, এখন কিন্তু নেটের ওয়াজ শুনে মোনাজাত ছেড়ে দিয়েছে। মুসল্লিগণ তাকে জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব আপনি তো নিজেও মোনাজাত করেছেন সম্মিলিত ভাবে, আপনি এখন করতেছেন না কেন, তার কারণটা কি? ইমাম সাহেব মুস্কে হাসি দিয়ে বলে, মুরব্বি কি বলবো আর, আসলে এতদিন জানতাম না যে আল্লাহ রসুলই করে নাই, সাহাবীরা করে নাই, এতদিন জানতাম না, কিন্তু এখন নেটের ওয়াজ শুনে যখন আমি বুঝতে পারলাম যে আসলে আল্লাহ রসুল করে নাই, সাহাবীরা করে নাই, অযথা নামাজের পড়া চাই কি লাভ? দেখুন, 1400 বছর পরে হাতে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না, সেই সময় ইমাম সাহেব বলতেছে আল্লাহ রসুল এই 14 হিজরির পরেকার কথা সাবধান করে দিয়েছেন যে কিছু মৌলবী বের হবে, এমন এমন কথা বলবে ইতিপূর্বের পুরুষগণ কোনোদিন এগুলো শোনে নাই। এমনকি ইতিপূর্বের যত মানুষ ছিল এই মৌলবীরা এমন এমন দাবি করবে যেগুলো ইতিপূর্বের যত আশিক রাসূল জীবনে শোনে নাই, মানুষ জীবনে শুনবে না, এমন এমন কথা তারা বলবে। এবং আমরা দেখি তাই বলতেছে, আমরা এর আগে জীবনে শুনি নাই মিলাদ কিয়াম হারাম, এর আগে আমরা জীবনে শুনি নাই নামাজের পরে মুনাজাত হারাম, আমরা জীবনে শুনি নাই নামাজের পরে মুনাজাত একটা জাল হাদিস নাই, এরকম কোন মৌলবীদের মুখ থেকে আমরা শুনি নাই। আর বর্তমান যে মৌলবীরা বলতেছে, এই মৌলবীদের বাবার যারা মৌলবী ছিল দেওবন্দি, হাটাজারি, এমনকি অন্য আরো যারা ছিল আকাবির, তারাও কিন্তু মুনাজাত সম্মিলিত ভাবে করেছে। এমনকি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার বাবা করে গেলেন, আপনার বাবাও তো দেওবন্দ ছিল, কয় আমার বাবা কোরআন হাদিস অত বুঝতো না। তাই বিয়া কোরআন হাদিস যদি না বুঝতো তো কিতাব কে লিখে গেল, কে লিখে গেল কিতাব? ফতুয়ায়ে দেওবন্দ তারা সবাই মিলে কিতাব লিখলো, এই কিতাবের মধ্যে তারা মুনাজাত সম্পর্কে আলোচনা করতেছে, আর তুমি বলো মুনাজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই? এত ভিত্তিহীন কথা কিভাবে মানুষকে বলবো? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সুন্দর করে মুসলিম শরীফের মধ্যে নবীদের দ্বারা আজ থেকে ১৫০০ বছর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা বলতেছে আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাহলে আমরা কেন করব? গোটাই ভিত্তিহীন। এদের জবাব আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। এমন তারা বলা বিদআত। সম্মানিত মুসলমান, বিদআত কি? এরা বলে বিদআত, বিদআতটা কি আমাদের বুঝতে হবে। বিদআত ৫ প্রকার। এমন বিদআত রয়েছে যে বিদআত না করলে আমরা পুরোপুরি ঈমানদারি হইতে পারবো না। ভাবুন, এমন বিদআত রয়েছে যেই বিদআত আমরা না করলে আমরা মুসলমানই হতে পারবো না। আর ওরা বলে বিদআত এমন একটা নিকৃষ্ট, কুল্লুম বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই গোমরাহি। জি, এই হাদিসটা তারা পেশ করে, কিন্তু এই হাদিসটা পেশ করে তারা মুনাজাতের বিপক্ষে, হাদিসটা পেশ করে তারা মিলাদ কিয়ামের বিপক্ষে। ভাবুন, ভাবুন, ভাবার সময় এসেছে যে প্রত্যেক বিদআতই যদি গোমরাহি হয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই বিদআত কাকে বলে, তখন তারা বলবে আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, এরপরে যেগুলো চালু হয়েছে সেগুলো বিদআত। তাহলেই বলেন তো যে আল্লাহ রাসূল জামানাত যেগুলো ছিল না, সাহাবায়ে কেরামের জামানাত যেগুলো ছিল না, সেগুলো যদি বিদআত হয়, এই মৌলবী তুই বল তোর কলিজায় কত বড় ইলম পাঠা আছে, বল যে সিয়াসিতার ৬টি কিতাব, সিয়াসিতার ৬টি কিতাব কি আল্লাহ রাসূলের জামানায় ছিল? এই মৌলবীরা আবার মুরব্বিদের ভুল ধরে, তোমরা কোরআন হাদিস পড়ো নাই। মুরব্বিরা বলে বাবা আমরা তো আগেকার উলামায়ে কেরামকে দেখেছি, তারা এগুলো মিলাদ কিয়াম এমনকি নামাজের পরে মুনাজাত আছে, ওরা লেখাপড়া করে নাই। দূর মূর্খের বাচ্চা, তুই যেভাবে বলতেছস যে আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, সাহাবীর সময় যেগুলো ছিল না, রাসূলের জামানায় যেগুলো ছিল না, সেগুলোই বিদআত। তাহলে তো সিয়াসতের ৬টা কিতাব, বুখারী থেকে শুরু করে সব ৬টা কিতাবই সব বাতিল। তাহলে তোদের হিসাবে, কারণ ৬টা কিতাব তো সাহাবীর সময় ছিল না। এমনকি ইমাম বুখারীর জন্ম তো আল্লাহ রাসূল দুনিয়াতে যাওয়ার প্রায় ১৯৪ বছর পরে, প্রায় ২০০ বছর পরে। তাহলে বুখারী করে লাফাও, তাহলে তোদের কুল্লুম বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই গোমরাহি, এই কথা বলো আর বলো রাসূল করছে নাকি, সাহাবীরা করছে নাকি, তাহলে সিয়াসতের ৬টা কিতাব বাদ। মানুষকে কি আজকে বিদআত বিদআত বলতে বলতে আজকে ভালো জিনিসগুলো, ওলি হওয়া যে জিনিসগুলো, এগুলো বিদআত মনে করছে। আসলে ওই বেটারা কি বিদআত বোঝে না, বিদআত তারা কি বোঝে না, বিদআতের সংখ্যা কি তারা বোঝে না। এমন কি
তাদের মুরব্বীরা ইতিপূর্বে আমরা দেখেছি সাধারণ মানুষের কাছে কিতাব খুলে বলে যে এক তরিকায় দেখা যায় বিদআত, আরেক তরিকায় দেখা যায় সুন্নাত। ভালো করে ভাবুন, এক তরিকায় দেখা যায় বেদাত, চারটা তরিকা, তার মধ্যে এক তরিকার ইমামগণ বলতেছে বেদাত, আরেক তরিকার ইমামগণ বলতেছে সুন্নাত। সাধারণ মানুষকে বলতেছে বেদাত এতই খারাপ জিনিস যে বেদাত যদি থাকে এক তরিকায় সুন্নাত আরেক তরিকায় বেদাত, সেই বেদাতটাকে পরিত্যাগ করতে হবে অবশ্যই। কিন্তু এই যে সুন্নাত রইল আরেক তরিকায় সুন্নাত, তাহলে এই সুন্নাতটা বাদ দিতে হবে বেদাত থাকার কারণে। জনগণ বলে ঠিক। এখন জনগণ এখন ইশারায় বোঝে এগুলো মনে হয় মিলাদ কিয়াম। ভাবুন বিষয়টা, এগুলো মনে হয় নামাজের পরে মুনাজাত। ভাবুন, এগুলো মনে হয় নবীকে নূর বলে এই দল। জনগণ ভাবে, জনগণের মাঝে তারা এমন এমন ট্যাবলেট ছড়িয়ে দেয়, জনগণ তাদের ট্যাবলেট খেয়ে সুন্নি আলেমদের ওয়াজও শুনতে যায় না। দেখুন, ভাবুন যে এক তরিকায় বোঝা যায় জিনিসটা বিদআত, আরেক তরিকায় ওয়াজিব, মানে ফরজের কাছাকাছি। লক্ষ্য করুন, এদের মুরব্বীরা এইভাবেই ফিতনা ছড়ায়। এক তরিকায় দেখা যায় বিদআত, আরেক তরিকায় দেখা যায় ওয়াজিব। এই ওয়াজিবটাকে ত্যাগ করতে হবে বিদআত থাকার কারণে। মানুষ কয় ঠিক, কারণ মানুষ তো উত্তর জানে না, উত্তর জানে না। এখন সাধারণ মানুষ চিন্তা করতেছে ওয়াজিবকে যদি ত্যাগ করতে হয় বিদআত থাকার কারণে, তাহলে এগুলো করে লাভ কি? এগুলো করে লাভ কি? এরপরে দলিল দেয় যে বেদাতের নামাজ হবে না, বেদাতের রোজা হবে না, বেদাতের হজ হবে না, বেদাতের যাকাত হবে না, বেদাতের কোনো আমলে আল্লাহ কবুল করবে না। তো মানুষ চিন্তা করে যে খামাখা এই বেদাতগুলো করে লাভ কি? খামাখা, কারণ তারা উত্তর তো জানে না। আসলে এই এক তরিকায় বেদাত আর এক তরিকায় কি ওয়াজিব। এইরকম আমল কম হলো 500 আমল আছে যেগুলো হাটহাজারী মৌলবীরা, এমনকি এলাকায় যত কওমি শায়েখরা রয়েছেন, মাদ্রাসাতে যত সাইকেল হাদিসে এনারা পড়ে, ওনাদের মাসালায় ওনারাই পড়ে যাবে যে বিদআত। এক তরিকায় বিদআত আর এক তরিকায় ওয়াজিব, ওনারা এই ওয়াজিবগুলো করে। তাহলে এই ওয়াজিবগুলো বাদ দিতে হবে। আল্লাহ পাক, আমি পরে ভেঙে বলবো এই ওয়াজিব তারা কি আদায় করে আর কোন মাযহাবের ইমামগণ সেটাকে বিদআত বলছে। বিদআত বলার কারণে তারা যে আমলগুলো করতেছে, যেমন বুখারী খতম। বুখারী খতম কোরআন হাদিসে কোন জায়গায় আছে দেখলাম? যেমন টঙ্গীর ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত এরকম টঙ্গীর ময়দান নামে কোন ময়দান ছিল? এমনকি এইভাবে কোন সয়ুসিলে তাবলীগ, যে তাবলীগ বর্তমান চলতেছে, এইভাবে সিস্টেম ছিল যেগুলো তো রাসূলের জামানায় ছিল না। এইভাবে কে বলছে আপনার যে ওগুলো যদি সব বিদআত হয়, তাই এগুলো কি? আসলে আমরা এগুলোকে খাটো করে দেখছি না। এগুলো ভালো কাজ, তাবলীগ ভালো কাজ, তাবলীগ করে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যেভাবে তাবলীগ আপনাদেরকে শিখাইছে, আপনারা সেভাবে করেন, কোনো সমস্যা আমরা মনে করি না। কিন্তু আপনারা যদি শুধু মিলাদ কিয়ামের দিকে ইঙ্গিত করেন, তাহলে আপনাদের এটা আগে বাদ। কারণ মিলাদ কিয়ামের দলিল যাদের জানা আছে, আপনারা তো মনে করেন 700 বছর পরে চালু হয়েছে রাসূল দুনিয়ার আসা পরে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা প্রমাণ করে দিব যে দাওবন্দির গুরুরাই তাদের কিতাবের মধ্যে লিখে রেখেছে যে মিলাদ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1400 বছর হাজার আগেই মিলাদ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি মানুষের মাঝে ফিতনা ছড়ায়, আরে মিলাদ তো বাদশা মুজাফফর কুকুবি চালু করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একবার বসে দেখুন না, এগুলো মন গড়া কথা। তারপরে বলে এই সিস্টেমে আল্লাহ রাসূল কি মিলাদ করেছে নাকি? এই সিস্টেমে মিলাদ করে নাই এটা বলতে পারো। আর তোমরা যেই সিস্টেমে তাবলীগ মসজিদ থেকে বের হয়ে গাছতে, যখন তোমরা সবাই মসজিদের বাইরে হয়ে দরজার বাইরে হয়ে সবাই একটি গোল হয়ে এইভাবে মোনাজাত করো, এটা একটু নবীর জামানাত সাহাবের জামানাত কোথায় ছিল একটু দেখেন। খালি মিলাদ কে ইঙ্গিত করেন যে এইভাবে ছিল নাকি, এইভাবে ছিল নাকি, আপনারা এইভাবে ছিল নাকি দেখান, তাহলে বোঝা গেল প্রকৃত আপনি বিদআত কি জিনিস আপনি বুঝতে পারবেন না। আপনি বিদআতে সাইয়্যা যেগুলো সেগুলো টানে বিদআতে হাসানার মধ্যে জোড়া লাগাইতে চাইছেন। কেন? এটা আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না,
সমস্ত আকাবির যদি মিলাদ কিয়ামকে পছন্দ করতেন, সমস্ত আকাবির যদি সম্মিলিত নামাজের পরে মুনাজাতকে পছন্দ করতেন, তাহলে আপনি সলিমুল্লাহর বেটা কলিমুল্লাহ কে? আর হাদিস শরীফের মধ্যে আছে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মা রাআহুল মুসলিমুনা কবিহান ফাহুয়া ইনদাল্লাহি কবিহা। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন যেই জিনিসটা মুসলমানরা ভালো মনে করে, আমরা যদি মনে করি না আগেকার উলামায়ে কেরাম সমস্ত করতেন, তারা মুসলমান না, তাহলে আপনার ঈমানই থাকবে না। আর আপনি কোরআন হাদিস শিখলেন কিভাবে? কারণ তারা তো মিলাদকে ভালো মনে করছে, তারা তো নামাজের পরে মুনাজাত ভালো মনে করে করছে। এখানে হাদিস শরীফে স্পষ্ট উল্লেখ, যেই জিনিসটা মুসলমানরা ভালো মনে করে সেই জিনিসটা আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মৌলবীরা আসলে কথা রিসার্চ করে না, রিসার্চ করলে কিন্তু ধরা খায়। এমনকি তারা বলে যে ফরজ নামাজের পরে মুনাজাত করতে হবে, জাল হাদিসও নেই। নাউযুবিল্লাহি মিন জাল। দেখুন, লক্ষ্য করুন, এগুলো গোটাটাই ভিত্তিহীন কথা। তারা বলে কওল হাদিস একটাও নাই, এমন কি কথা? অথচ নবীজির সাহাবী কি বলেন? এরকম হাটহাজারি মাদ্রাসা কেন, এরকম যত কওমি মাদ্রাসার হুজুররা রয়েছেন সমস্ত এক হয়ে যদি একটা সাহাবীর বিপক্ষে চলে যায় ফতোয়া, ঈমান থাকবে? সাথে সাথে ঈমান চলে যাবে। এখন সাধারণ মানুষ বলতেছে বড় হুজুর বলতেছে, বড় হুজুর বলতেছে, বড় হুজুর বলতেছে। চুপ, কিসের বড় হুজুর? তোমার বড় হুজুরের ফতোয়া যদি সাহাবীর বিপক্ষে চলে যায়, কিসের বড় হুজুর ওটা? সাহাবায়ে কেরাম বলতেছে ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল দোয়া করেছেন সম্মিলিতভাবে, আর তোমার বড় হুজুর বলতেছে দোয়া করে নাই। আপনি কি বড় হুজুর মানবেন না সাহাবায়ে কেরামের আদর্শ মানবেন? এই বড় হুজুরকে মানলে আপনার ঈমান থাকবে না। লক্ষ্য করুন, কিসের বড় হুজুর? হাদিস শরীফের মধ্যে নবীজির সাহাবী হযরত আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনুন, ফরজ নামাজের পরে মুনাজাত করা কি? আনিল আসওয়াদি আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামান সারাফা রাফা ইয়াদাইহি ওয়া দুআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী কি বলতেছেন শুনুন। তিনি বলতেছেন আমার পিতা থেকে আমি হাদিসটা নকল করেছি। কি বলতেছেন যে আমার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একদিন ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, ফজরের নামাজ কি ফরজ? ফজরের নামাজ রাসূলের পিছনে তিনি আদায় করলেন। করার পরে আমার পিতা নিজে চোখে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজর ফালাম্মা সাল্লামা সারাফা রাফা ইয়াদাইহি ওয়া দুআ। কি বলেন যে আমার পিতা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, দেখুন লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত উঠাইলেন, সাহাবাদের দিকে ঘুরলেন, ঘোরার পরে হাত উঠে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন, সেটাও সম্মিলিত। এখন বলুন, নবীজির সাহাবী আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছে। এখন আপনারা যাদেরকে বড় হুজুর মানতেছেন তারা বলতেছেন করে নাই, আপনি কি সাহাবায়ে কেরামকে মানবেন না এদেরকে মানবেন? 1400 হিজরির পরে এই জাহেল মার্কা মূর্খদের মানবেন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন 1400 হিজরির বছর পরে বিশাল বিশাল মূর্তি বের হবে, খুবই শিক্ষিত। আবার আল্লাহ রাসূল বলেছে এরা খুবই মূর্খ। এটা আমার কথা না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, উনি বর্ণনা করেছেন। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেন ইনশাআল্লাহ আমরা দেখাতে রাজি হব যে উনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে তারা দোয়া করেছে। এমন কি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 1400 হিজরির পরে এমন কিছু বড় বিশাল বিশাল আলেম বের হবে যেগুলো জাহেল মার্কা, যেগুলোর কণ্ঠ এত সুন্দর হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এদের মাহফিলে যাবে এবং চোখের পানি ফেলাবে। আসলে কি মানুষ কি দল চিনবে না? এই দল না চেনার কারণে তাদের মনে করবে ওটাই ঠিক, তাদের আওয়াজ হবে শুধুমাত্র গলা থেকে উপরে, ভিতরে কোনো মহাব্বত থাকবে না, তার রাসূলকে সাধারণ মনে করবে। এমন কি আল্লাহর শান তাদেরকে ভালো লাগবে না, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব করবে, কিন্তু এরা মূর্খ। এবং এইগুলো দল 72 কাতার, এগুলো আল্লাহ পাক আমাদের সকলকে এই 72 কাতার দল থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে ঈমান আকীদা সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ পাক আমাদেরকে সরসিনা ফুরফুরা জনপুরি
এদের অনুসরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাবির আশিকি দিন যারা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে দিদার দিয়ে এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, এইরকম আকাবিরদেরকে আল্লাহ পাক আমাদের স্মরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।